তোমাদের সাথে তো আমি বেশ কয়েকদিন আগেই লাউ চিংড়ির রেসিপি শেয়ার করেছিলাম, আর সেই দিনের চিংড়ি মাছগুলো কিন্তু বেশ ভালোই বড় ছিল। আমি অনেকের কাছেই শুনেছি যে চিংড়ি মাছের মাথা বাটা খেতে নাকি খুবই টেস্টি লাগে, তাই ভাবলাম আজকে চিংড়ি মাছের মাথা বাটা বানিয়েই ফেলি। মাছগুলো তো আমি খোসা থেকে আগেই ছাড়িয়ে নিয়েছিলাম, যেহেতু খোসাগুলো বাটা করব তাই মাছের খোসাগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কড়াই গরম করে একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা ভালো করে গরম হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, কুচিয়ে রাখা একটা পেঁয়াজ, বেশ কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে এই সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে আসলেই আমি কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথাগুলোকে। একদম লো ফ্লেমে সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। চলো চিংড়ি মাছের মাথাগুলো ভাজতে ভাজতে আমি তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নিই। বৈশাখী দেবনাথ দিদিভাই বলছে, তোমার রান্নার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে দিদিভাই, প্লিজ কোনো একটা ভিডিওতে তুমি আমার নামটা নিও। রুম্পা ভট্টাচার্য দিদিভাই বলছে, আমি তোমার ভিডিও আরামবাগ থেকে দেখছি, তোমার রান্নার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। কোয়েল অ্যান্ড পিঙ্কি আইডি থেকে একজন দিদিভাই আমাকে বলছে, প্রিয় বোন, তোমার প্রত্যেকটা রান্নার ভিডিও দেখতে আমি অনেক ভালোবাসি, আর সব থেকে বড় কথা তোমার কণ্ঠের স্বরটা অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এই দেখো চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর সমস্ত কিছু ঠান্ডা করেই আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আবার চলে এসেছি ওই কড়াইতে আরো কিছুটা পরিমাণ তেল দিয়েই কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়েই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা চিংড়ি মাছের মাথার পেস্ট। এই চিংড়ি মাছের মাথা বাটার রেসিপিটা কিন্তু খুবই ইজি, আর এই রান্নাটা করতে তো একদমই অল্প সময় লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। এই সম্পূর্ণ উপকরণটাকে এবার আমি নেড়েচেড়ে একদম শুকিয়ে নেব। চলো আবারও তোমাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। অন্বেষা ভৌমিক দিদিভাই বলছে, তোমার রান্নার ভিডিওগুলো দেখে মনে হয় আমিও একটা রান্নার চ্যানেল খুলি। নিশ্চয়ই দিদিভাই, চেষ্টা করলে কিন্তু সবকিছুই সম্ভব। পায়েল দিদিভাই আমাকে বলছে, আমি নবদ্বীপ থেকে দেখছি তোমার ভিডিও, তোমাকে আমার খুব ভালো লাগে, আর তোমার রান্নার ভিডিওগুলো তো অসাধারণ লাগে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সেবিকা দেবনাথ দিদিভাই আমাকে বলছে, তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই তো দিদিভাই, আমি তোমার নামটা নিয়ে নিলাম। সাথী দাস দিদিভাই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছে যে তোমার পাঙাশ মাছের রেসিপি দেখে খুবই ভালো লাগলো, কালকেই বরকে বলবো পাঙাশ মাছ নিয়ে আসতে। সোমা মণ্ডল দিদিভাই বলছে, তুমি যেরকম মিষ্টি তোমার কথাগুলোও মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এই দেখো আমার প্রিয় দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করতে করতে চিংড়ি মাছের মাথা বাটা রেসিপি কিন্তু আমার একদম রেডি। আজকের এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথা দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা কিন্তু আমি আগে কখনোই জানতাম না, আর এটা যে খেতে কতটা টেস্টি সেটা তোমরা যারা খেয়েছো তারাই বলতে পারবে। আজকের মতন এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো চলো সবাইকে টাটা।